হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। গাইস, আপনাদেরকে নিয়ে এলাম ছাদ বাগানে নতুন কিছু অতিথিদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। হ্যাঁ, ছাদ বাগানে নতুন অতিথি মানে মানুষই হবে অথবা অন্য কোনো কিছু হবে এটা কিন্তু নয়। আমার নতুন অতিথি হচ্ছে নতুন জাতের চারা, নতুন জাতের গাছগুলো। তো গাইস, আজ আপনাদের সাথে কথা বলবো ছাদ বাগানে কী কী গাছ এবং কোন ধরনের গাছ রাখবেন সে বিষয়টি নিয়ে। ছাদ বাগান হচ্ছে মানসিক প্রশান্তির জন্য। ছাদ বাগানটা এমন হতে হবে যেন ছাদ বাগানে উঠলেই মন ভালো হয়ে যায়। তো সেই লক্ষ্যেই আজ কথা বলবো। তো গাইস, স্ক্রিনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন, প্রথমেই আমি বলবো ছাদ বাগানে রাখবেন সেটা হচ্ছে 4 সিজন লঙ্গান। এটিকে কিন্তু 4 সিজন লঙ্গান, এটি কিন্তু অতুলনীয় স্বাদ এবং দেখতে অনেকটা পিচ ফলের মতো, কিন্তু পিচ ফল এবং লঙ্গান কিন্তু এক নয়। লঙ্গানের ভিতরটা হচ্ছে শ্বাসগুলো একদম লিচুর মতো, খেতে লিচুর থেকে মিষ্টি হবে এবং খুবই সুন্দর একটি ফ্লেভার। এবং সবচাইতে বড় গুণ হচ্ছে এতে বছরে 4 বার ফলন দেয়। তাই আপনারা এর একটি গাছ 4 সিজন লঙ্গান গাছ অবশ্যই সংগ্রহ করতে পারেন এবং অবশ্যই ছাদে রাখবেন, তাহলে 12 মাসকালই কিছু না কিছু ফল আপনি পেয়ে যাবেন। তো এরপরে রয়েছে 12 মাসি সিডলেস পেয়ারা। হ্যাঁ, এটি 12 মাসি সিডলেস পেয়ারা। এটি প্রাকৃতিকভাবেই সিডলেস। এই দেখতে পাচ্ছেন, এটি কিন্তু 12 মাসি সিডলেস পেয়ারা। এটি গ্রাফটিংয়ের চারা, কারণ যেহেতু এর কোনো প্রকারের কোনো বীজ নেই, তাই গ্রাফটিং ছাড়া চারা করার কোনো ব্যবস্থা নেই। এটিতে কিন্তু অলরেডি একটি ফল, এই দেখতে পাচ্ছেন একটি ফল কিন্তু অলরেডি আছে। এটি ছোটো একটি পলিতে লাগানো, গাছটিও বেশ মাশাআল্লাহ বড় সড়ো। তো আপনারা চাইলে একটি সিডলেস পেয়ারা গাছও আপনাদের ছাদ বাগানে রাখতে পারেন। এরপরে এখানে রয়েছে একটি ইন্দো 2 কালো জাম। এটিও একটু 12 মাসি জাত। তো এটিও গ্রাফটিংয়ের চারা। আপনারা চেষ্টা করবেন এখান থেকে গ্রাফটিং টেপটা খুলে ছত্রাকনাশক দিয়ে দেওয়ার জন্য, তাহলে এখান থেকে আর কোনো প্রকারে পচন ধরবে না। এটিও 4টি শাখা পোশাখা রয়েছে। এই গাছটিকে আমি প্রথমে চেষ্টা করব ঝোপালো করার জন্য। তো এই জাতটি হচ্ছে ইন্দোনেশিয়ান জাত, ইন্দোনেশিয়ান 2 কালো জাম। এটিও বড় গুণ হচ্ছে এটি 12 মাস কাল ফলন দেবে। 12 মাস কাল আপনি কিছু না কিছু ফল পেয়ে যাবেন। তাই আপনারা চাইলে ইন্দো 2 একটি কালো জাম গাছ ছাদ বাগানে রাখতে পারেন। এরপর রয়েছে ইন্দোনেশিয়ান সাদা জাম। এটি হচ্ছে সাদা জাম। এটি যখন বড় হবে অনেকটা রসগোল্লার মতো মনে হবে এবং খেতেও খুবই সুমিষ্ট। এটিও কিন্তু একটি 12 মাসি জাত। বছরে সব সময় কিছু না কিছু ফল আপনারা পেয়ে যাবেন যদি গাছটাকে সুন্দরভাবে ব্যবস্থাপনা করতে পারেন। তো আপনারা চাইলে ইন্দোনেশিয়ান সাদা জামের গাছও ছাদ বাগানে রাখতে পারেন। এরপর রয়েছে এখানে হচ্ছে মিসাইল ওয়াক জামরুল। এটি বর্তমান বাংলাদেশের ভিতরে সবচাইতে মিষ্টি জামরুল। হয়তো অনেক জাত আছে, সেটিও বর্তমানে বাংলাদেশে ফলন দিচ্ছে না। তো যে জাতগুলো ফলন দিচ্ছে সেগুলোর কথা বলাই ভালো। এই জাতটি বাংলাদেশে এখনও পর্যন্ত সবচাইতে ভালো ফলন দিয়ে আসছে এবং সবচাইতে সুমিষ্ট। তো আপনারা চাইলে এই মিসাইল ওয়াক জামরুলও ছাদ বাগানে রাখতে পারেন। এছাড়াও আপনারা আনার, মালটা, কমলা, কেনু বিভিন্ন জাতের বিভিন্ন রুটে পাওয়া যায়, সেগুলোও ছাদ বাগানে রাখতে পারেন। তো এই গাছগুলোকে গতকালই আমি সংগ্রহ করেছি এবং এগুলো রোপণ করার জন্য বালতি অলরেডি প্রস্তুত প্রক্রিয়া চলছে। এগুলো প্রস্তুত হলেই আমি গাছগুলোকে রোপণ করে দিব। তো গাছগুলো রোপণ করার পরে কিভাবে রোপণ করি, কিভাবে মিডিয়া প্রস্তুত করি সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। সে পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।